হরে কৃষ্ণ সকলকে। তো আজ ছিল মায়াপুরে উল্টো রথযাত্রা, আর রথের দিন বৃষ্টি হবে না এমনটা তো হতেই পারে না। তাই বৃষ্টিতে প্রায় এক পশলা ভেজার পর আমরা এখন মন্দির থেকে চলে এসেছি রথের সঙ্গে মায়াপুর থেকে জগন্নাথ মন্দির অর্থাৎ রাজাপুর জগন্নাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার পিছনেই দেখো, তোমরা দেখতে পারবে যে কি রথ এবং মায়াপুর মন্দির, ইস্কন মন্দির দুটোই দেখা যাচ্ছে। তো এখানে কতটা পরিমাণ ভিড় ছিল। আর এখানে দেখো প্রথমেই প্রভু রাম, মাতা সীতা এবং দেব লক্ষ্মণের রথ কিন্তু চলে এসেছে। তো এখানে দেখো আমরা দাঁড়িয়েছিলাম কালভার্ট মোড়ে, কিন্তু রথ আসছে না করে আমরা প্রায় অনেকটাই ওখান থেকে আবার এগিয়ে এসেছি। আর এখানে দেখো বলদেবের রথের আগে ঠিক কত সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করা হচ্ছে। এই নৃত্যটা দেখতে আমার এত ভালো লাগছিল যে তোমাদের আমি কি বলবো। সামনের রথের থেকে পিছনের মানে অর্থাৎ বলদেবের রথের দূরত্বটা দেখেছো কতটাই? দেখো এখানে বলদেবের রথ চলে এসেছে, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা এই ফাঁকের মধ্যে একবার রথের দড়ি তো টেনে নিয়েছি। তো দেখো এখানে ভগবানের রথ কিন্তু চলে যাচ্ছে, তোমরা দর্শন করো এবং ওখান যে যেখান থেকে দেখছো সেখান থেকে ভগবানকে প্রণাম করো মানসিকভাবে, এবং রথের দড়িও তোমরা টানতে পারো মানসিকভাবে, কারণ মানসিক সেবার কিন্তু সমান ফল পাওয়া যায় বন্ধুগণ, প্রত্যক্ষ সেবার মতোই। তো ওখানে দেখো আমরা আস্তে আস্তে কিন্তু সুভদ্রা মহারানীর রথের দিকে এগিয়ে আসছিলাম। আর সুভদ্রা মহারানীর রথের সাথেও দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় ছিল। রথের দড়ি টানতে গিয়ে প্রায় নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল বন্ধুগণ। তো এই দেখো এখানে সুভদ্রা মহারানীর রথ কিন্তু এগিয়ে আসছে আস্তে আস্তে, তোমরা দর্শন করো সুভদ্রা মহারানীর। অনেক সুন্দর করে কিন্তু রথগুলো সাজানো হয়েছিল, বিশেষ করে সুভদ্রা মহারানীর রথে যে এত সুন্দর করে আমার খুব সুন্দর লাগছিল, যে ফল দিয়ে বিভিন্ন রকমের ভুট্টা দিয়ে সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর প্রসাদও কিন্তু দেওয়া হচ্ছিল। তো এখানে দেখো সুভদ্রা মহারানীর রথ চলে যাচ্ছে। আর দেখো জগন্নাথ দেবের রথের আগেই এই মাতাজিরা কত সুন্দরভাবে ডান্স করছে কীর্তনের সঙ্গে। সত্যি বন্ধুগণ, ভক্তি জীবনে না আসলে হয়তো এটা আমি জানতেই পারতাম না যে কীর্তনের সঙ্গে এত সুন্দর ডান্স করা যায়, এত এনজয় করা যায়। তো ওই দেখো পিছনে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ। তো আমাদের প্রভু এগিয়ে আসছেন আমাদের দর্শন দিতে, তো আমরাও একটু সামনের দিকে এগিয়ে যাই চলো। তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু জগন্নাথ দেবের রথটাকেও সাজানো হয়ে যায়। জগন্নাথ দেবের রথে কিন্তু সবথেকে বেশি ভিড় ছিল বন্ধুগণ। তো এই দেখো এখানে জগন্নাথ দেবের রথ, তোমরা দর্শন করো ভগবানের রথের দড়িও তোমরা দর্শন করো, স্পর্শ করো মানসিকভাবে। আর দেখো এখানে ভগবানের রথটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, ভগবানকে কিন্তু ভোগ লাগানো হচ্ছিল। বিভিন্ন জায়গায় কিন্তু রথ মন্দির থেকে অর্থাৎ মায়াপুর ইস্কন মন্দির থেকে বেরিয়ে রাজাপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়ানো হয় এবং ভগবানের ভোগ লাগানো হয়, এবং ভক্তদের কিন্তু অনেক প্রকার প্রসাদও দেওয়া হয় বন্ধুগণ। আমরাও কিন্তু অনেক রকম প্রসাদ পেয়েছিলাম। তো এই দেখো এখন ভগবানের দর্শন করে নাও সুন্দরভাবে। তো চলো, তারপর আমরা ভাবছি যে সামনের দিকে একটু এগিয়ে যাব, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল জগন্নাথ দেবের রথের সাথে। তো আমরা একটু সামনের দিকে এখন এগিয়ে যাব। তো দেখি সেখানে গিয়ে কি হয়। তো তারপর তোমাদের দেখাচ্ছি, তোমাদের সাথে। দেখো এখানে রথ কিন্তু চলে যাচ্ছে, ভগবানের রথও কিন্তু চলে যাচ্ছে। 3টে রথই কিন্তু পরপর চলে গেল, এবং আমরা কিন্তু 3টে রথের দড়ি কিন্তু আমাদের টানা হয়ে গেছিলো বন্ধুগণ। আর এখানে দেখো জগন্নাথ দেবের রথের সাথে একটু আগে দেখলে মাতাজিরা ডান্স করছিল, আর এখানে দেখো প্রভুজিরা কত সুন্দরভাবে ডান্স করছে। গৌর নিতাইকে মাথায় নিয়ে কত সুন্দরভাবে প্রভুজিরা কিন্তু কীর্তনের তালে তালে নৃত্য করছে। খুব সুন্দর লাগছিল এখানে কিন্তু দেখতে, আমার তো খুব ভালো লাগছিল। আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দেখো এখন আমরা একটু এগিয়ে এসেছি সুভদ্রা মহারানীর রথের সাথে। আর তোমাদের এখানে দেখো বন্ধুগণ, এই ছোট্ট বাচ্চাটি কিভাবে আনন্দে মাতোয়ারা হয়ে ডান্স করছে। তো আমরা এসেছিলাম হসপিটাল মোড় পর্যন্ত, আমরা বেশি দূর আর যাবো না, কারণ আমার একটু বাড়ি ফেরার তাড়া ছিল। তো আমরা এখন মন্দিরে চলে যাব সেখানে ভগবানের দর্শন করতে। এই দেখো প্রথমেই আমরা এসে ভগবান নৃসিংহদেবের দর্শন করে নিলাম। তো এবার সুন্দরভাবে দেখো কত সুন্দর লাগছিল ভগবানকে আজকে এই কালারের ড্রেসটাতে।
তো আর হয়তো ভিডিও করা হবে না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। আমি এখন মন্দির থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ সকলকে।